এটাই তো টেস্ট। লাইফে প্রথম ব্যাং ভাজা খেলাম এবং ব্যাঙের টেস্টটা এক্সিলেন্ট লাগলো। হ্যাঁ, আমাকে সবাই বলতো ছোটবেলায় যে রাজা খায় ব্যাং ভাজা, আর আজকে সেটা একদম প্রথম। আর আজকে আমরা যে চুমাং রিভার নেস্টে এসেছি তার দ্বিতীয় দিন। আমরা এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দরজাটা খুলেই তোমাদের সাথে আমরা পরিবেশটা শেয়ার করলাম। পরে পাহাড়, নদীটা অবশ্য এখান থেকে দেখাতে পারছি না, ওই যে নদীটা নিচে। আর আমরা এই স্টোন হাউসের মধ্যে আছি, আর এটা তার দরজা। এখনো বাইরে বেরোয়নি। আর রিক উঠে বসেছে, রিম্বি এখনো ওঠেনি। উঠে গেছে। ডান দিকেও ঝর্ণা, বাঁ দিকেও ঝর্ণা। পিঙ্কি আর টাইসান কোথায়? চল ওদের দেখবি, চল। হ্যাঁ যাচ্ছি, ওরাও তো যাবে আমাদের সাথে। হ্যাঁ, ওরাই তো পথ দেখিয়ে নিয়ে যায় সব জায়গায়। গুড মর্নিং রে। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের আজকে ওঠার কথা ছিল একটু তাড়াতাড়ি, বলেছিলাম 8টার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু পারিনি। গা হাত পা প্রচন্ড ব্যথা। আসলে এইভাবে ওই যে চড়াই উতরাই করেছি এরকম তো অভ্যাস নেই। তো যাই হোক, এখন বাজে 8:30, আমরা উঠে পড়েছি। এখন ব্রাশ করবো। ব্রাশের জন্য কোথায় যাবো? এই দেখো, তোমাদেরকে গুড মর্নিং বলার জন্য চলে এসছে। গুড মর্নিং, গুড মর্নিং। সত্যি এরা খুব ভালোবাসছে আমাদেরকে। হ্যাঁ, দেখলেই চলে আসে বেটা। চলো এই ব্রাশটা করে নি, দেরি করে লাভ নেই। আর ব্রাশ করার জন্য আমরা চলে আসবো এই জায়গাটায়। এই একদম ফ্রেশ স্ট্রিম ওয়াটার, এইখানেই আমরা ব্রাশটা করে নেব। এরকম একটা ডগি থাকলে সব সময়টাই যেন কেটে যাবে না? পাহাড়, ঝর্ণা, জঙ্গল আর নদী, এইসব নিয়েই আজকের দিনটা আরম্ভ হলো। আর আমরা মনে হচ্ছে কোনো আদিম যুগে রয়েছি। কোনো সিনেমা বা অনেক গল্পেতেও পড়েছি এগুলোর কথা, কিন্তু নিজেদের ফিলিংস অতটা ছিল না। কিন্তু চুমাং রিভার নেস্টে এসে এইসবের মানে এইসবগুলো আমরা ফিল করতে পারছি। এত ভালো লাগছে, পুরো নেচারের মধ্যে আছি। আর সকালে উঠে ব্রাশ করছি, ব্রাশ করতে করতেই ডাক এলো যে এই নদীর জলে মানে মুখ ধুতে হবে। তুমি কি যাবে দাদামুর ওখানে? কিন্তু ওই জুতোটা পরে যাওয়া যাবে না। তুমি যেটা পরে আছো, তুমি একটা চটি যেটা আছে ওইটা নিয়ে পরে নাও, স্লিপার্সটা। আর পা তো ভিজবেই, কিন্তু ওই জিনিসটা পেতে গেলে তোমাকে এটা করতে হবে। মেয়েটাকে সকাল থেকে জলে নামিয়ে দিলি। সকালবেলা জলে নামিয়ে দিলি ওকে। আর এটাও হয়েছে তেমনি, খালি খেলার জন্য কোনো দিক বিদিকহীন, ঠান্ডা গরম কোনো কেয়ার করে না। পা তো ভেজাতেই হবে, তো আমরা নেমে পড়লাম নদীর জলে। নদীর জলটা কিন্তু ভালো রকম ঠান্ডা রয়েছে। আর এই নদীর জলটা ওরা ভাগ ভাগ করে কেটে রেখেছে। তার কারণ জানতে পারলাম যে এখানে নাকি ভোঁদর এসে নদীতে মাছ খেতে আসে। কালকে রাত্রেও ভোঁদর এসেছিল, যদিও সেটা আমরা দেখতে পাইনি কারণ আমরা তখন ঘুমাচ্ছিলাম। তো এরা যারা এখানে থাকে এরা এগুলো আরো ভালো ফিল করতে পারে। জলের আওয়াজ কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই পাচ্ছিলাম। এত ভালো লাগছে এই মানে একটা ঝর্ণার আওয়াজ, নদীর কলকল শব্দ, মনে হচ্ছে আমরা সভ্য মানুষদের থেকে অনেক দূরে। আর ফোনে টাওয়ারও ভালোভাবে পাওয়া যাচ্ছে না। জিও তবু একটু একটু পাওয়া যাচ্ছে, অন্য কিছু টাওয়ার তো একদমই পাওয়া যাচ্ছে না। আর রিক সকাল থেকে উঠেই তো একদম নদীতে নেমে পড়েছে। ও তো এসবগুলো ভীষণ পছন্দ করে। একে রয়েছে টাইসান, তার উপরে আবার জলের মধ্যে নেমে ওর সাথে খেলছে। রিম্বিও নামবো কি নামবো না মানে ভাবছে। তো আমিও এখন মুখ টুক ধুয়ে নিচ্ছি। সত্যি একবার জলে নামলে আর উঠতে ইচ্ছা করছে না। এত ভালো লাগছে, সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে সেটা মানে ভাবাই যাচ্ছে না। আর টাইসানও জলে নেমে পড়েছে। রিক একটা করে পাথর ছুঁড়ে দিচ্ছে, রিম্বি একটা করে পাথর ছুঁড়ে দিচ্ছে, আর ও সেইগুলো নিয়ে খেলছে।
কালকে রাত্রে ঘুমোবার সময় একটু একটু ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি নেকড়ে বা ভাল্লুক আসে। তো যাই হোক, অবশেষে আমরা ক্লান্ত শরীর ছিল তো ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে আমাদের দুটো জায়গা যাওয়ার কথাও হচ্ছে, কিন্তু জানি না কতদূর যেতে পারবো। এখন চলে এসেছি চা খেতে। এই যে টেবিল, এখানে রিক, পিয়ালি আর রিম্বি। তুই চা খাবি না? ও চাটা খায় না, একদম ব্রেকফাস্ট করবে। আর এখানে পিয়ালি চা খাচ্ছে উইথ টোস্ট। আর আমি আর রিক একবার করে 1 কাপ করে খেয়ে নিয়েছি, আরো 1 কাপ করে চায়ের জন্য বলেছি। আর সব পিকচারে আমাদের কমন কি বলতো? ওই বেটা। কি ব্রেকফাস্ট এসে গেছে? আচ্ছা, লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ করে ফ্রাই করা। ও, ম্যাগিও আছে। রিম্বি বললো না না খাবো না, কালকে খেয়েছি বিকালে। কেমন রিক টেস্ট? আমরা লুচি খাচ্ছিলাম, রিক 2টো লুচি খেয়েছে, দিয়ে ভালো লাগছে না, এবার ম্যাগি বলেছিল। তো এখন ম্যাগি খাচ্ছে পাথরের উপর বসে বসে। আমরা এখন যাচ্ছি টোডে বাজার, আর ওপরে আর কি কি আছে দেখি। টোডেটা একটু ঘুরে দেখবো, টোডে টাংটাটা অনেকটা ওপরে উঠতে হবে, ঠিক যতটা নেমেছিলাম কালকে, আজকে আবার সেই ওপরে উঠতে হচ্ছে। কালকে হয়েছিল উতরাই, আজকে হবে চড়াই। দাঁড়াও। আর এই হলো রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে। ও আসবে না, চলবে। এই তো চল টাইসার নিয়ে চল। আর এখানে আছে টাংটা মনাস্ট্রি, কিন্তু সেটা অনেকটা ওপরে উঠতে হবে, সেই জন্য যাওয়াটা ক্যান্সেল করলাম। আর যাবো একটু টোডে একদম বাজারের খাড়াই উদ্দেশ্যে, রাস্তা। যদিও আজকে বাজার না, সেভাবে সময় তো খোলা খুব নেই, সুন্দরভাবে নেমে তবু একটু গিয়েছিলাম। টোডে টাংটাটা ওপরে ওঠার সময় বুঝতে মানে পারছে ওপরে সকলেই। উঠে আমরা একটু দেখবো। কালকে ওই ঝর্ণায় স্নান করেছিলাম। দাঁড়াও দেখাই। হ্যাঁ, ওই যে ঝর্ণাটা, এই পাথরগুলো দিয়ে পেরিয়ে গিয়ে ঝর্ণার মধ্যে স্নান করে। তো ওপরটা উঠতেই তো ভয় লাগছে, মনে হচ্ছে জানি না বাবা উঠতে পারবো কি পারবো না। নামতে যতটা না কষ্ট, উঠতে আরো অনেক অনেক বেশি ওঠার কষ্ট। সময় বেশ খাড়াই, তাই প্রত্যেকে আমরা কিন্তু খুব হাঁপিয়ে গেছি। আর এখানে এসে ব্রুনোকে এই তো পেয়ে পিঙ্কি। গেছি, আর পিঙ্কিও রয়েছে রে। এখানে। আসলে পিঙ্কি দেখছি খুব বারমুখো, একবার দেখছি রিভার ভ্যালিতে, একবার দেখছি টোডের ওপরে। মানে পিঙ্কি এক জায়গায় থাকতে পছন্দ করে না। টাইসান কিন্তু ওই নিচেই রয়েছে। আর এখানে রিক আলাপ আর এই করছে পাহাড়ের ব্রুনোর উপরে সাথে। গাছেতে কিরকম টমেটো ফুলেছে দেখো। এই ধরনের টমেটো আমরা কখনোই দেখতে পাই না। এটা টমেটো গাছ? ये सब ऑर्गेनिक वेजिटेबल्स है। এখানে অনেক গোলাপ ফুল, এখানে সাদা গোলাপ ফুল রয়েছে। ভুটান বর্ডারের একদম নিচে। একটু কিন্তু হার্ড ওয়ার্ক লাগবে টোডে টাংটার এই যে লোকেশনে। একটু কিন্তু শারীরিক সক্ষমতা রাখতেই হবে, ফিজিক্যাল ফিটনেস না থাকলে ডিফিকাল্টিসে পড়তে হবে। কারণ নামার সময় তো অসুবিধা নেই, ওঠার সময় কিন্তু বেশ কষ্ট দেবে। আর এখানে পাহাড়ি গাদা লঙ্কা হয়েছে দেখো। বাহাদুর, ইয়া তুম নেই খাতে হো? আমরা হাঁটতে হাঁটতে একটু দূর এগিয়েছিলাম, কিন্তু টোডে বাজারটা বেশ দূর আছে, পাহাড়ি রাস্তা তো, ওদের কাছে যতটা মির্চা সহজ ইয়ে মানে আমাদের কাছে কিন্তু আচ্ছা, হ্যাঁ। ততটাই কঠিন। হুম। যাক, আর টোডে বাজার গেলাম না, কালকে যাওয়ার ইয়ে পথে তো একবার এখানে- ঘুরে যাব। আজকে আবার আমরা চুমাং রিভার আমাদের নেস্টে দুজন ফিরে কিন্তু যাচ্ছি। একটু ঠিক এদিক চলে ওদিক এসেছে ঘোরাঘুরি করলাম। আমাদের নিতে। এটা হচ্ছে আদা গাছ, আদাগুলো দেখো বেরিয়ে রয়েছে। इससे क्या पेड़ होगा या ये होगा? ओ अच्छा अच्छा। ओ ये लोगों ने अदरक इधर चाष किया है। और ये क्या बीन्स है? वाह, दारुण। ये कुमड़ा साग है? पम्पकिन पम्पकिन कुम्बर। আর আমাদের সাথে ব্রুনোও কিন্তু নেমে এসছে, পিঙ্কি ব্রুনো দুজনেই। আর আমরা কিন্তু আজ সকাল থেকেই কিন্তু আকাশের মুখটা ভার। আর আমরা আজকে স্নান করব একটা ঝর্ণায়। আগের দিন যে ঝর্ণায় করেছিলাম সেটাই কিন্তু নয়, আজকে করব এই পাশের ঝর্ণাটায়। রিকডিম্বি তো সকাল থেকেই মানে পারলে নেমে যায়। আর এই জলগুলো এত স্বচ্ছ, ভিতরের পাথরগুলো স্পষ্ট দেখা যায়, এত ভালো লাগছে। আজকে আমি রিক, তো যাই রিঙ্গার, হোক, পিয়ালি এসেছি ঝিমঝিম এখানে করে স্নান করার বৃষ্টিও জন্য। আরম্ভ হয়েছে। অতটা কি স্নান করতে পারবো জানি না, এমনিই তো ঠান্ডা, তারপরে জলটা প্রচন্ড ঠান্ডা, তারপর ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, গাগুলো বেশ কাঁটা দিয়ে উঠছে।
একটু আধটু স্নান করেই চলে যাবো আর কি, কিন্তু রিককে তো রিম্পি ওঠানো কোথায়? যাচ্ছে না, ও স্নান করার জন্য নেমেই রিকা? পড়েছে। আমি রিম্বিকে বারণ করছি অতটা নামতে হবে না, যদি ঠান্ডা ফান্ডা লেগে যায়। কালকেও তো আমরা অনেকক্ষণ সময় নিয়ে স্নান করেছি। আচ্ছা রিম্পি এখন বসে বসে ভাবছে কি করব। দিক দেখি এদিকে, এটা যেটা করছিস রিমকে একটু জল ছেটা। বাড়ি ফিরে গিয়ে এগুলোকে কিন্তু ভীষণ মিস করব, বিশেষ করে রিগরিম্বি এই ঝর্ণার জলে যে স্নান করাটা এরা ভীষণ ভাবে এনজয় করেছে। এখন আমাদের লাঞ্চ চলে এসছে। আজকে দুপুরের লাঞ্চও আমাদের এসে গেছে, আর আজকের লাঞ্চে রয়েছে ব্যাম্বু স্যুট, এটা ভেন্ডি, এটা ভেন্ডি মশলা, আর এটা আলু ক্যাপসিকামের একটা পাঁপড়, ডাল আর চিকেন। এক্সিলেন্ট ডিশ। কোকোরটা কিন্তু দারুণ হচ্ছে, এই কোকোর আঁকাটা কিন্তু খুব ভালো হচ্ছে। আর স্নান করার পর না ভীষণ শীত করছে, একটা চাদর জড়িয়ে নিয়েছি। আর আজ আমাদের নতুন অতিথি কোকো, ওরাও চলে এসছে এই চুমাং রিভার নেস্টে। কোকো বসে বসে পাথর নিয়ে পাথরের উপর রং করছে। সবাই তো একটা দুটো করে বানিয়েছে, কিন্তু কোকো বানিয়েছে 10টা। ভাল্লুকের বাচ্চাগুলোকে পেয়েছে। আজকে এসছে সৌমিকদার ফ্যামিলি। আগের দিন তো একটা ফ্যামিলির সাথে তোমাদের পরিচয় করালামই, আজকে আবার তোমার একটা ভিডিও করে ফ্যামিলি নিলাম যোগ হলো। কিন্তু। এটা হলো সৌমিকদাদের ফ্যামিলি। আর ছোট্ট কোকো তো ভীষণ মজা পাচ্ছে, দিদি দাদাদের দেখছে যে ওরা রং করছে পাথরে, তা ও একটা মজা পেয়ে গেছে। দেখবি আয়। আর আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে। এখানে কখনো বৃষ্টি কখনো রোদ, এই হয়তো বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পরই দেখছি রোদ। পাহাড়ে অবশ্য এটাই হয়। হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা যখনই যা স্টার্ট করলাম জোর বৃষ্টি এসে গেছে। বাড়িগুলো বনফায়ার করা যাবে না, তাহলে রাত্রিরে থাকার জায়গা পাওয়া যাবে। তো সৌমিকদার কথাতে রিক একটু ভরসা পেল যে বনফায়ার হবে বলছে। বাড়িতে শিক্ষিক রাখা আছে। হ্যাঁ, আজ আবার ওরা গেছিল টুমাং ভ্যালিতে, আমি আর যাইনি। আর আজকের সন্ধ্যেটা একদম জমজমাট, তার কারণ আমরা এখন বনফায়ারে বসেছি, আর আমরা আজ সাথে পেয়ে গেছি সৌমিক দাস, বিখ্যাত সঙ্গীত শিল্পীকে। দেখো, প্রতিশ্রুতির হিসেব হবে মানুষের দরবারে, কেউ দেখবে না কোন দল আছে কতদিন সরকারে। আমাদের সন্ধ্যের পার্টি জমজমাট, এখানে বনফায়ারও হচ্ছে, আর তোমার এদিকে নামটা হচ্ছে একবার বলে দাও barbecue। আন্টিকে। কি বদমাইশ দেখো, কিছুতেই বলবে না। আর কোকো এসে আর এখানে এখন- জমিয়ে দিয়েছে। অম্বরীশের সাথে আমি, রিক আর বাহাদুর ভাই সবাই মিলে এসেছি ব্যাং ধরতে। আর এখানে এই কিছু ঘন ব্যাঙ পাওয়াও অন্ধকারের গেছে। মধ্যে রিক, ওর বাবা, অম্বরীশ আর বাহাদুর কটা এরা পেয়েছিস চলে ব্যাঙ? গেছে ব্যাং ধরতে। 5টা ব্যাং পাওয়া গেছে। এরা এখানে ব্যাঙগুলো ধরে আর ভেজে ভেজে খায়। দেখেছিস, সাথে ব্যাং আছে, 5টা ফ্রগস আছে। আর অম্বরীশ এদের ব্যাং ভাজা খাওয়াবেই, ও নিজে খায়, বলে ভীষণ টেস্ট। আর আজকে এদের পেয়ে গেছে, দলে এতজনকে ভাই, পেয়ে thank you. গেছে, তো ওরা ব্যাং ভাজা খাবে। আমার তো শুনেই গাটা গোলাতে আরম্ভ করেছে, ও, এইভাবে কিন্তু হবে। এরা তো কথা শোনার পাত্র না, এরা ব্যাং খাবি। আর এদিকে বারবিকিউ হচ্ছে, বাহাদুর এখানে বারবিকিউ মানে বারবিকিউ এর প্রসেস আরম্ভ করে দিয়েছে। আর এত ঠান্ডা লাগছে, মানে শীত করছে, এখানে বারবিকিউ এর এখানে বসে বেশ আরাম হচ্ছে, তবে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর এখানে একটা বড় ব্যাঙ ঢুকে গেছে, আমরা ভাবছি এই ব্যাঙটাকেও হয়তো ওরা খাবে, কিন্তু না, এটা ব্যাঙের মাংস পুরো ব্যাঙ। খাওয়ার জন্য উৎফুল্ল হয়ে উঠেছি সবাই আমরা। ব্যাঙ দেখে ভয় পাচ্ছে, ব্যাঙ দেখে ভয় পাচ্ছে টাইসন। কুকুরটা পিঙ্কি, ওটাকে ওর পছন্দ।
লুসি ওকে বুঝিয়ে দিয়েছে। পাড়ার রিনাউল পাগল কুকুর কামড়েছিল, ঠিক আছে? আমার বাবা এখনো মাঝে মাঝে বলে ওইটার এফেক্ট এখন আমার ঘুরছে। খুব হবে না। হ্যাঁ, ঘুরিয়ে দে, বেশি করে ধরবি। হ্যাঁ, আর রিক এখানে কিন্তু অনেক কাজ, মানে বিভিন্ন কাজের মধ্যেই রয়েছে। সকাল থেকে উঠেই এটা সেটা, তারপর সন্ধ্যে থেকে বক্স ওঠা নামানো, বৃষ্টি এসে গেছে, বনফায়ারের কাঠ আনা, তারপর বারবিকিউ করা, ব্যাং ধরা। ট্রেনিং তো ঠিক তরিকে সে বলছে এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করছে না। না না, নুন দেওয়া খালি। দেখি সোজা কর। না না, নুন দিয়ে দিলে মরে যাবে। না না, অন্য কড়াই তো। এই দেখি 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 একটু ভালো করে দেখি। এটাই তো টেস্ট। চলো, ব্যাং পোড়া দারুন দারুন। अच्छा तरीके से बटर दो। ঠিক আছে। আর এই কনকনে ঠান্ডার মধ্যে বারবিকিউ, বনফায়ার, তারপরে আবার গল্প, আড্ডা, গান, জমজমাট সন্ধ্যে। জমজমাট বল আজকের ইভিনিংটা। আর সবচেয়ে বড় কথা, আমরা আঙ্কেলকে পেয়ে গেছি, যার গান আমরা তো ফেসবুক ইউটিউবে অনেক শুনেছি। ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া পেছে সন্ধান, রাস্তা থামায়ে দিল। বলো তুমি কি বলো, বলো। ওটাই গাইবে, রাস্তা থামাই দিল। আমি অনুগান করবো। আচ্ছা কর। চাকরি কি দরকার ওরে দাদা সরকার, চলবে মাথা কাটছে বাধা, চাকরি কি দরকার ওরে, চাকরি কি দরকার। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এটা কি ব্যাং ফ্রাই? আর ব্যাং ভাজা হয়েছে, ওরা সবাই আনন্দ করে ব্যাং ভাজা খাচ্ছে। আবার সাথে সসও নিয়েছে। ব্যাং ভাজার নাকি দারুণ টেস্ট। দেখি আমাকে একটা পা দিত। চিকেনের থেকেও ভালো না? আমরা এখন খাচ্ছি ব্যাং ভাজা। একদম মাছ ভাজা। দারুণ খেতে। জ্যান্ত থাকলে ভালটা করতে একটু ভাজা। চাইনিজ তো লাইফে এই প্রথম ব্যাং ভাজা খেলাম এবং ব্যাঙের টেস্টটা এক্সিলেন্ট লাগলো। হ্যাঁ, আমাকে সবাই বলতো ছোটবেলায় যে রাজা খায় ব্যাং ভাজা, আর আজকে সেটা একদম প্রত্যক্ষ হয়ে গেল। আকাশে আহা কি আনন্দ, আকাশে বাতাসে আহা কি আনন্দ, আকাশে বাতাসে। দারুণ দারুণ দারুণ, এক্সিলেন্ট। সত্যি আনন্দে ভরে গেল আজকের সন্ধ্যাটা। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমার পড়বে মন কাছে দূরে যেখানে থাকো। কিছু চাহিলে জননী বলে শুধু ডাকিব, আজ আমি যে কিছু চাহিলে জননী বলে শুধু ডাকিব। We shall live in peace, we shall live in peace, we shall live in peace someday. Oh, deep in
my heart, I do believe we shall overcome someday. হৃদয়ে বারে বার মরে যায় কুশনের একটা গান খুব ভালো ছিল, এই নিস্তব্ধ মোহনায়। পাচ্ছিলাম না, আমি স্বপ্নও দেখেছিলাম ঘুমের মধ্যে ওকে মারছি আমি রাগের চোখ, এসব স্বপ্ন আমি দেখতাম। এটা দারুণ বলে দাঁড়ানা অম্বরীশ। তোকে অ্যালজোলাম খাইয়ে দিচ্ছ, ঘুমের ওষুধ, ঘুমিয়ে পড়বো। ভেরি ফলের রস হয় না, এটা কি সবজি? এটা হ্যাঁ দাছি, লোকাল মিক্স, ভুটান का है। কি বলে এটাকে? भूटान का है। না না, কি নামটা? दाची ভুটানের এটা স্পেশাল ডিশ। भूटान का स्पेशल डिश है। আচ্ছা।